হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তো চলে এসেছে। সেজন্য আমরা আমাদের স্টাডি হেল্প চ্যানেলে ধীরে ধীরে সকল বিষয়ে সপ্তম শ্রেণীর সাজেশন আমরা দেওয়া শুরু করেছি। তো বন্ধুরা, আজকে আমি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 ইংরেজি প্রথম পত্র বিষয়ের সপ্তম শ্রেণীর 100% কমন উপযোগী একটি সাজেশন নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমাদের 100% কমন আসবে। তো বন্ধুরা, প্রথমেই দেখছি আমরা সময় থাকবে 3 ঘন্টা এবং ফুল মার্কস 100। তো বন্ধুরা, প্রথমে রয়েছে পার্ট এ। পার্ট এ হচ্ছে রিডিং টেস্ট, এতে থাকবে 70 মার্ক। তো বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে সিন প্যাসেজ 1। এই সিন প্যাসেজ 1 থেকে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। সিন প্যাসেজ একে একে রয়েছে ফারাবির নামে একটি গল্প, এটি তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। তো বন্ধুরা, এই অনুচ্ছেদটি খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটি বেশি করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো, 1 নাম্বার কোয়েশ্চেন্স রয়েছে, এটা এমসিকিউ। এমসিকিউ 60টি রয়েছে, 60টিতে 1 মার্ক করে 7 মার্ক। তোমরা দেখে নাও, এগুলা তোমাদের 100% কমন আসবে। তারপরে দেখো বন্ধুরা, রয়েছে 2 নম্বর প্রশ্ন। 2 নং প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 5টি রয়েছে, 5টিরই উত্তর দিতে হবে। 5টিতে 2 মার্ক করে 10 মার্ক। তো বন্ধুরা, তারপরে দেখো রয়েছে সিন প্যাসেজ 2। এটিও তোমাদের পাঠ্য বইয়ের একটি প্যাসেজ। এই প্যাসেজ থেকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এই প্যাসেজ পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দেবে। 3 নং প্রশ্নে রয়েছে তোমাদের গ্যাপ ফিলিং। এটিতে 5টি গ্যাপ ফিলিং পূরণ করতে হবে। 5টিতে 1 মার্ক করে 5 মার্ক। এবং 4 নম্বরে রয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিম। এটাতেও 5টি রয়েছে, 5টির উত্তর দিতে হবে। 5টিতে 1 মার্ক করে 5 মার্ক। তো বন্ধুরা, তারপরে দেখো রয়েছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে দেওয়া হয়েছে। এটা জয়নুল আবেদিন নিয়ে। এখান থেকে 5, 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্যাসেজটি মনোযোগ সহকারে পড়ে 5, 6, 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের অনেকের এই প্যাসেজ নাও থাকতে পারে, কিন্তু এটি খুব বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, 5 নঙ্গে রয়েছে ইনফরমেশন টেবিল, মানে উক্ত প্যাসেজ পড়ে ইনফরমেশন এনে টেবিল পূরণ করতে হবে। 5টি ফাঁকা অংশ রয়েছে, এই পূরণ করলে 5 একে 5 মার্ক। তারপরে দেখো 6 নঙ্গে রয়েছে রিঅ্যারেঞ্জ, 6 নঙ্গে রয়েছে ট্রু ফলস। এই ট্রু ফলস তোমরা উত্তর দিলে 5টিতে থাকবে 5 একে 5 মার্ক, 1 মার্ক করে। তারপরে রয়েছে রাইট দ্য সামারি। উক্ত প্যাসেজ পড়ে তুমি কী বুঝেছো সেইগুলা লিখবে। 10 রয়েছে মার্ক 10 রয়েছে। তারপরে দেখো 8 নং প্রশ্ন। এখানে রয়েছে একটা বক্স আছে, এই বক্স দিয়ে 5টি তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। 5টিতে 1 মার্ক করে 5 মার্ক। তো বন্ধুরা, তারপরে দেখো 9 নং প্রশ্ন। 9 নং প্রশ্নে রয়েছে রিঅ্যারেঞ্জ। দেখো 8 একে 8 মার্ক, 1 মার্ক করে 8টিতে। বন্ধুরা দেখো 10 নং প্রশ্ন। 10 নঙ্গে রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের কবিতা থেকে 8টি প্রশ্ন। 8টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টিতে 2 মার্ক করে 10 মার্ক। তো বন্ধুরা দেখো, পরে রয়েছে পার্ট বি। পার্ট বি কি? পার্ট বি হচ্ছে রাইটিং। এখানে রয়েছে 30 নম্বর। 30 নম্বর এক রয়েছে। দেখো 11 নম্বর প্রশ্ন। একটি কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে, মানে কমপ্লিট করা নেই, তোমরা কমপ্লিট করবে। দেখো হনেস্ট উডকাটার এটি রয়েছে, তোমাদের এটিও থাকতে পারে। আরেকটি আছে বায়েজিদ লাভ ফর হিজ মাদার, এরপর রয়েছে শেখ সাদি। এগুলো তোমরা ভালো করে পড়বে। দেখো রাইট এ প্যারাগ্রাফ অন আর্লি রাইজিং। এই আর্লি রাইজিং খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে এ রেইনি ডে, এ বাস স্ট্যান্ড, এগুলো মনোযোগ সহকারে পড়বে। তারপরে দেখো রয়েছে 13 নম্বরে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন চাও কমেন্টে বলে দিও। তো
তোমাদের পড়ালেখা ভালো করে দিও। বাই বাই।